হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro। আমি প্রবির। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটা কাস্টম টোস্ট বানাইতে হয়। যে এখানে সাবমিট দিলেই যে একটা কাস্টম টোস্ট পেজ আপনার ওপেন হচ্ছিল। তো আজকে আমরা দেখব কিভাবে একটা কালারফুল টোস্ট বানাইতে হয় এবং আমরা আজকে একটা লাইব্রেরি ইউজ করব। তো ২ টা জিনিস আমরা আজকে শিখব যে একটা লাইব্রেরি কিভাবে এড করতে হয় অথবা ডিপেন্ডেন্সি কিভাবে এড করতে হয় Android প্রজেক্টের মধ্যে। তো আজকে ওইটা শিখবো এবং প্রি ডিফাইন কিছু লাইব্রেরি দিয়ে কিভাবে কাজ করতে হয়। তো আমরা একটা প্রি ডিফাইন লাইব্রেরি নাম টোস্টি দিয়ে আমরা দেখবো যে কিভাবে একটা কালারফুল টোস্ট বানাইতে হয়, যেমন অ্যান্ড্রয়েডে একটা টোস্ট দেওয়া থাকে ওই টাইপের একটা টোস্ট বানাবো। তো আমাদের প্রথমে করতে হবে কি, যে আমাদের টোস্ট বানানোর জন্য আমাদেরকে ক্রোমে যেতে হবে এবং ক্রোমে গিয়ে আমরা সার্চ দিব যে এই যে github.com jen.g টোস্টি, এই যে ব্লব মাস্টার রেডমি ডট, এইখানে হচ্ছে রেডমিতে আছে। তো আপনারা এই যে টোস্টের ডিপেন্ডেন্সিটা হাইবেন, এইটা হচ্ছে আমাদের মেন ডিপেন্ডেন্সি। তো এখানে নানান কিছু লেখা আছে। তো আমাদের করতে হবে কি, যে আমাদের মাভেন অ্যাড করতে হবে এবং এইখানে এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করতে হবে। তো কিভাবে ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয় সেটা বলি। সেটা হচ্ছে আগে আমাদের এই যে অল্প যে রিপোজিটরিস, এটা আমাদের এইখানে থাকবে। এই যে গ্রেডেল স্ক্রিপ্টস এইখানে থাকতো আমাদের, গ্রেডেল ডট বিল্ডের মধ্যে থাকবে, কিন্তু এখন দেখেন এখানে মাত্র ২টা লাইন আছে। তো ভয় পাওয়ার কিছু নেই। এইটা এখন চলে গেছে হচ্ছে আপনার গ্রেডেল ডট সেটিংস, সেটিংস ডট গ্রেডেল। এখন আমরা এইখানে মূলত মাবেন অ্যাড করবো। এই দেখেন দেখেন যে রিপোজিটরিজ আছে, তো আমরা রিপোজিটরিতে মাবেন অ্যাড করবো। তো আমরা ক্রমে যাই, ক্রমে যাওয়ার পর এই যে এই লাইনটা কপি করব, কপি, যে কন্ট্রোল সি, কপি করে অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাব, গিয়ে আমরা এইখানে অ্যাড দেবো, কন্ট্রোল পি, কন্ট্রোল ভি দিলাম। তারপরে দেখেন এখানে সিন্স নাও আসছে। তো আমরা এই যে সিঙ্ক্রোনাইজের জন্য সিন্স নাও দিব, দিলে এখানে আপনার ইন্টারনেট থেকে এটা ডাউনলোড হওয়া শুরু হবে। তো এটা ডাউনলোড হওয়া শুরু হওয়ার পরে আমাদের আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে বিল্ড ডট গ্রেডেল, বিল্ড অ্যাপ লেখা এটাই যাব। তারপরে এখানে দেখেন লাস্টে করে আছে ডিপেন্ডেন্সি। তো ডিপেন্ডেন্সিস এর মধ্যে আমরা ওই ডিপেন্ডেন্সিটা অ্যাড করব। এখানে দেখেন লেখা আছে ডিপেন্ডেন্সিস, এই যে বিল্ড ডট গ্রেডেল ফাইল। এইখানে আপনার এই যে এটা অ্যাড করতে হবে। দোস্তি লাইব্রেরিটা আসলে আমরা এখানে অ্যাড করছি, এটা কিন্তু মাভেন অ্যাড করছিলাম। আমরা যে কোনো লাইব্রেরি অ্যাড করার জন্য এরকম একটা ভার্সন থাকবে এবং তার একটা নাম থাকবে, ইমপ্লিমেন্টেশনের মধ্যে আমাদের অ্যাড করতে হবে। তো আমরা এখানে যাই, জাস্ট এটা লিখে দিই। আমাদের লেখার পরে এখানে একটা সিনক্রোনাইজ করতে হবে। তো আমার নেট স্লো থাকার কারণে একটু লেট হচ্ছে। তো এখানে দেখেন মার্বেন রিপোজিটরিটা ইম্পোর্ট হয়ে গেছে এবং আমি এখানে যে এটা অ্যাড করার জন্য আবার সিনক্রোনাইজটা দিয়ে দিলাম। তার ফলে আমার আবার সিনক্রোনাইজটা শুরু হয়ে গেল। এখানে দেখতে শো অল, দুইটা টাস্ক হচ্ছে, একটা হচ্ছে ইম্পোর্ট হচ্ছে আর একটা হচ্ছে আমার এই যে আপডেটিং ইন্ডেক্স। এর স্পিডটা আসলে ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট স্পিড এবং আপনার কম্পিউটার কনফিগারেশনের। তো আমাদের এখন কিন্তু লাইব্রেরি অ্যাড করা শেষ। তো আমরা কিভাবে লাইব্রেরি অ্যাড করলাম সেটা কিন্তু আমরা দেখছি। আমরা ফার্স্ট কি করেছি, যে মাভেনটা নিয়ে এসে এখানে যে সেটিংস ডট গ্রেডিয়েল এর মধ্যে আমরা এই যে অল প্রজেক্ট রিপোজিটরির মধ্যে এখানে আমরা এই যে রিপোজিটরিস এর মধ্যে এই যে মাভেনটা অ্যাড করেছি। তারপর আমরা গ্রেডেল বিল্ডের মধ্যে গিয়ে আমরা এইখান থেকে ইমপ্লিমেন্টেশন গিয়ে এই টোস্টি লাইব্রেরিটা অ্যাড করেছি। তারপরে সিনক্রোনাইজ করেছি, করার পর অ্যাড হয়ে গেছে। তো এখন কিন্তু আমি ওই অ্যাপ লাইব্রেরির মধ্যে যা যা আছে আমি অ্যাপসের মধ্যে ইউজ করতে পারবো। তো আমরা চেয়েছিলাম যে একটা ক্লিক করলে টোস্ট আসবে, তো আমি আগের ফাংশনটা এখান থেকে মুছে দেই, দিয়ে আমরা এখন ওই ফাংশনটা লেখার চেষ্টা করি। এবং কিভাবে লিখতে হবে এখানে একটা জিনিস দেখেন, আপনি প্রত্যেকটা গিটহাবের প্রজেক্টে দেখবেন কি আর দেওয়া আছে সব কিছু, আহ, মানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই যে কনফিগারেশন কেমন করতে হবে, ইউজেস ইউজেস কেমন করতে হবে, এইটা ইউজেস অ্যাপ সাপোজ এইটা ইস্যু করাই, এটা একদম সেম।
জাস্ট কপি পেস্ট করি। তো এখানে দেখেন অল্টার প্লাস ইন্টার, আপনারা অল্টার প্লাস ইন্টার একসাথে চাপবেন, দিলে লাইব্রেরিটা ইম্পোর্ট হয়ে যাবে। যাওয়ার পরে এখানে দেখেন একটা ইরর দেখাচ্ছে ইওর কনটেক্সট। ইওর কনটেক্সট বলতে আমি এটা কোথায় অ্যাড করেছি, মেইন অ্যাক্টিভিটির মধ্যে। তো আমরা এখানে লিখবো মেইন অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি ডট, এটা তো এই অ্যাক্টিভিটি তাই না, তার জন্য লিখবো মেইন অ্যাক্টিভিটি ডট দিস। দেওয়ার পরে এখানে দিয়ে দিস ইজ ইরর টোস্ট, এই যে টোস্ট লেন শর্ট এবং হোয়াইট কন ট্রু শো, এটা হচ্ছে আপনার ডিফল্ট ভাবে, আপনি জাস্ট এটা চেঞ্জ করতে পারবেন এবং এটা ডিফল্ট ভাবে আসবে। তো এখন যদি আমি রান দিই, দেখি কি অবস্থা। তো অ্যাপটা লঞ্চ হওয়ার পর দেখেন এখানে আমরা ক্লিক করলে এই যে দিস ইজ অ্যান ইরর টোস্ট, আমরা কিন্তু কোনো কালার টালার দেইনি। এখানে আপনার দেখেন অনেকগুলো জিনিস দেওয়া আছে, কোনটা কি কালারে আসবে, ইরর টোস্ট আসবে সাকসেস কি কালার, দেয়ার ইজ এ সাম ইনফো ফর ইউ, যে বিয়ার ফ্রম দ্য ডগ, মানে কোনটা কিভাবে আসবে এইগুলো সব আপনার আগে এখানে ডিফাইন করা আছে। তো আপনারা এখানটা ইউজ করতে পারেন, অথবা আপনারা যদি কাস্টম ভাবে বানাইতে চান সেজন্য এই যে টোস্টি ডট কনফিগ ডট ইনস্ট্যান্স দিয়ে এইখানে দিয়ে আপনারা এখানে একটা একটাকে ইউজ করতে পারবেন। তো আপনারা বুঝে গেছেন যে একটা কাস্টম লাইব্রেরি কিভাবে ইম্পোর্ট করতে হয় এবং কাস্টম লাইব্রেরি ইম্পোর্ট করে সেটা কিভাবে কাজ করতে হয়। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। তো আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আশা করি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো।